জয়লাভ করবে এবং তাদেরই জয়লাভ করা উচিত। এর কারণ হলো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গত ১৭টি বছরে তারা যে আত্মত্যাগ করেছেন এবং তাদের যথেষ্ট কর্মী এবং সমর্থকরা যারা এই সমাজে টিকে ছিল সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে। কাজেই এই যে একটি সরকারের পতন, সেই পতনের পর তাদেরই ক্ষমতায় আসা উচিত এবং এই কথাগুলো বিএনপি বলছেন। তাদের অভিযোগ যে জামাত মূলত বিএনপির সঙ্গে ছিল, কিন্তু তলে, তলে তারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে। তাদের কিছু লোক মাঝে মধ্যে জেলে গেছে, নেতাকর্মীরা মাঝে মধ্যে জেলে গেছে, কিন্তু আবার তারা সরকারের সাথে নেগোসিয়েশন করে বের হয়ে এসেছে। কাজেই তাদের আর সেই বিশ্বাস নেই। এই কথাগুলো বলার চেষ্টা করে। আর জামাতের বক্তব্য হলো যে দলের প্রধান নেত্রী তিনি জেলখানাতে ছিলেন, দলের প্রধান নেতা তিনি দেশের বাইরে ছিলেন বহুকাল। আর বিএনপি এখানে কার্যত সরকারের বিরুদ্ধে তেমন কোনো আন্দোলন করেনি। বিএনপির বেশিরভাগ নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, সন্ত্রাসের অভিযোগ ছিল, সেগুলো নিয়ে সরকারের সাথে তাদের টানাপোড়েন এবং সঙ্গত কারণে যেহেতু বিএনপি বড় দল, তাদেরকে দমন করার জন্য সরকার তাপ দিবে, চাপ দিবে, দৌড়ের উপর রাখবে, এটি তো স্বাভাবিক। তো এভাবে চলছে। এই কথাগুলো খুব ভদ্র ভাষায় চায়ের টেবিলে যারা উভয় দলের শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ইন এ সফট ওয়ে, নরম স্বরেই কথাগুলো বলার চেষ্টা করছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে বেসিক এবং ফান্ডামেন্টাল এই দূরত্বগুলো বা এই সমস্যাগুলো রয়েছে। কিন্তু যারা আমজনতা তাদের যে ফ্যান বেস পেজগুলো রয়েছে ইউটিউবে, ফেসবুকে, সেখান থেকে এই ধরনের অনুষ্ঠান যেখানে প্রচার করা হচ্ছে সেখানেও মাঠে অর্থাৎ বিএনপির নির্বাচনী জনসভাগুলোতে মাঠে যে লোকজনের উপস্থিতি তার চাইতে ভার্চুয়াল জগতে ১০০ গুণ বেশি লোক দেখাশোনা করছে। কাজেই বিএনপির বাইরে আসলে কোনো রাজনীতি নেই। ভালো কথা। এখন এই যে তারেক রহমান সাহেব হঠাৎ আসলেন, দেখলেন এবং বিজয় লাভ করলেন। এটাকে আমরা ইতিহাসে সেই বিখ্যাত ভিনি, ভিডি, ভিসি এই ৩টি শব্দের সঙ্গে যোগ করতে পারি এবং এই ৩টি শব্দ এখন তারেক রহমান সাহেবের জন্য তার যারা অনুসারী তারা রীতিমতো অনিবার্য করে তুলেছেন। মঞ্চে তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করা হচ্ছে। তাকে দেশের ত্রাণকর্তা হিসেবে, গণতন্ত্রের মানসপুত্র হিসেবে এবং এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার আলোকবর্তিকা রূপে বিএনপির যারা নেতাকর্মী, বড় বড় নেতা, তারা নির্বাচনী মঞ্চে জনাব তারেক রহমান সাহেবের প্রশংসা করছেন। বিএনপির মধ্যে যে সকল সেলিব্রিটি রয়েছেন যারা বিভিন্ন কারণে আউট অফ দ্য পার্টি, মানে পার্টির বাইরে গিয়ে তাদের একটা ব্যক্তি ইমেজ তারা গড়ে তুলেছেন এবং লোকজন তাদের কথা শুনেন এবং তাদেরকে ভালো মানুষ মনে করেন। তাদের মধ্যে ডক্টর এহসানুল হক মিলন, তার যে জনসভা দেখছিলাম, মানে এটা যে মানে উনি যদি শুধু ফ্ল্যাটারিং করতেন, দালালি করতেন, তেলবাজি করতেন, জনগণ তো এই কথার সঙ্গে সায় দিত না। অতএব মঞ্চে থেকে যখন তারেক রহমান সাহেবের প্রশংসা করা হচ্ছে আর হাজার হাজার মানুষ, ক্ষেত্র বিশেষে লক্ষ মানুষ যখন দুই হাত তুলে নেতার জন্য বা নেতার পক্ষে স্লোগান তুলছেন, ধরে নিতে হবে যে এখানে একটা বিজয় সূচিত হয়েছে বিএনপির মধ্যে। এবং এটাই হলো ভিনি ভিডি ভিসির মতো। ভিনি ভিডি ভিসির যে ইতিহাস আপনারা জানেন যে মানব জাতির ইতিহাসে যে কজন বিজয়ী রয়েছেন, বিশ্ব বিজয়ী, বিখ্যাত সেনাপতি, সম্রাট, একটি ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছেন, এরকম হাতে গোনা ৪-৫ জন লোক পৃথিবীতে আছেন। যেমন পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট, দারায়ুস দ্য গ্রেট, নেপোলিয়ান বোনাপার্ট, জুলিয়াস সিজার, আলেকজান্ডার দ্য গ্রেট। এক্ষেত্রে অন্য সবার মধ্যে পার্থক্য হলো যে জুলিয়াস সিজারের যদি আপনি সমপর্যায়ের জেনারেল রাষ্ট্রনায়ক চিন্তা করেন তাহলে একমাত্র সাইরাস দ্য গ্রেটের সঙ্গে তুলনা করা যায় আর মঙ্গল নেতা চেঙ্গিস খানের সঙ্গে তুলনা করা যায়। তারা বিজয়ী হয়েছিলেন, তাদের রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং তারা একটা রাজতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক সুশাসন, রাষ্ট্র ব্যবস্থা এবং একটি বংশগতি তৈরি করেছেন। আজ সারা দুনিয়াতে যে হলি রোমান এম্পায়ারের নাম বলা হয়, ৮০০ বছর ধরে দুনিয়া শাসন করেছে, 800 ইয়ার্স সারা দুনিয়া, ইউরোপ, এশিয়া সরাসরি, আর বাকি দুনিয়া তাদের প্রভাব ছিল যে রোমান সম্রাট যা বলবে ওটাই। এটিকে বলা হয় হলি রোমান এম্পায়ার এবং এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জুলিয়াস সিজার। তো তিনি যখন রোমের কনসাল জেনারেল ছিলেন, ঠিক সেই সময়টাতে রোমান সিনেট তখন গণতন্ত্রে চলে, তো রোমান সিনেট দুজন কনসাল জেনারেল তারা নিয়োগ করত। একজন হলো সামরিক আর একজন হলো বেসামরিক। তো সেই সামরিক জেনারেল, কনসাল জেনারেল, তিনি ছিলেন জুলিয়াস সিজার এবং তাকে যে কোনো যুদ্ধ পরিচালনা করার জন্য সেখানকার যে পার্লামেন্ট, যেটিকে বলা হতো রোমান সিনেট, তার অনুমতি দিতেন, আমাদের আজকের পার্লামেন্টের মতো। উনি আসছেন, একটা গণজাগরণ তৈরি হয়ে গেল, প্রতিপক্ষের জন্য উৎকণ্ঠা তৈরি হয়ে গেল, কি হবে, কেন আসছেন, কোন চ্যানেলে আসছেন, কারা তাকে আনলো, কারা তাকে গ্রিন সিগন্যাল দিল, এতদিন কেন এলেন না। মানে যতদিন তিনি না এলেন ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো তার বিপক্ষে যারা লোকজন তাদের মধ্যে ওই ভিনি ভিডি ভিসির মতো
যাকে বলা হয় একটা আবহাওয়া তৈরি করলো। আর বিএনপির যারা নেতাকর্মী তাদের মধ্যে রীতিমতো পাগলামো শুরু হয়ে গেল। এই নেতা আসছেন, আর কোনো কথা নেই, নেতা আসছেন। দ্বিতীয় পর্বে তিনি যখন এলেন, বিস্ময়কর, অবিস্মরণীয় তার সংবর্ধনা। লোকে লোকারণ্য। তিনি ১৭ বছর লন্ডনে থেকেছেন। ওখানে থেকে তার কাছ থেকে লোকজন আশা করেছিল তিনি ভদ্র হবেন, নম্র হবেন, বিনয়ী হবেন, প্রতিহিংসা থাকবে না। মানে রাজু জেন্টেলম্যান বান গিয়া, এরকম একটা ভাবসাব। যাই হোক, তিনি ঠিক সেইভাবেই জন আকাঙ্ক্ষার সঙ্গে কমপ্লাই করে তিনি ভাষণ দিলেন, বসলেন, মঞ্চে যে কথাবার্তাগুলো বললেন, যেভাবে হাত নাড়ালেন, লোকজন বলল যে না, ঠিক সম্রাটের জন্য উপহার হিসেবে। অথবা দেশ বিদেশ থেকে অনেক সুন্দরী সুন্দরী দাসী নিয়ে আসতেন, হীরা, মণি, মুক্তা, জহরত, হাতি, ঘোড়া, আরও কত কি। মানে এগুলো মানে আপনি না দেখলে শেখ হাসিনার কাছে যেতেন না। তারা সেখানে গেলেন। অনেকে তার সঙ্গে দেখা করার জন্য গুলশানের রাস্তায় ভিক্ষুকের মতো দাঁড়িয়ে রইলেন। অনেকে মানে বারবার যে আমরা তো এভাবে ২০-৩০ বছর কারোর জন্য দেখা করার জন্য দাঁড়াইনি। গেলেন। তারপর তারা ধৈর্যহারা হননি। তারেক রহমান সাহেব তাদের সবাইকে সম্মান করলেন, মর্যাদা দিলেন, তাদের আনুগত্য গ্রহণ করলেন, তাদেরকে আশ্বাস দিলেন। তারা যে দাবি-দাওয়া পেশ করলো, এমনভাবে দাবি-দাওয়া পেশ করলো মনে হলো যেন তিনি প্রেসিডেন্ট। তিনি জয়লাভ করলেন ভিনি ভিসি জুলিয়াস সিজারের মতো। না পারি বলতে তার যারা প্রতিপক্ষ, না পারি সহ্য করতে, না পারি দেখতে, না পারি চোখ বুজে থাকতে, না পারি কান বন্ধ করে থাকতে, আর না পারি কান খুলে রাখতে। দেখলেই মেজাজ গরম হয়ে যায়, শুনলে শরীর থরথর করে কাঁপে। কি একটা শব্দ, ভিনি ভিডি ভিসি। সেখানে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বাজছে। নির্বাচনে তারেক রহমান সাহেবের প্রশংসা সূচক গান বাজছে। তার কন্যাকে রীতিমতো রাজকুমারীর মতো মর্যাদা দেওয়া হচ্ছে। তার স্ত্রীকে রীতিমতো মানুষের মানে যাকে বলা হয় আগ্রহ এখন তুঙ্গে। এবারে যাদের সঙ্গে তারেক রহমান সাহেবের খুব খাতির, সেটা ওনার ব্যক্তিগত স্টাফ, ওনার আত্মীয়-স্বজন, ওনার পরিবার পরিজন, ওনার পিয়ন, এমনকি ওনার গাড়ির ড্রাইভার, তাদের এখন রীতিমতো মানুষজন, বিএনপির যারা লোকজন রীতিমতো তাদেরকে মোর্শেদ বানিয়ে ফেলেছে। মানে পথপ্রদর্শক বানিয়ে ফেলেছে। পথপ্রদর্শক হলো তারেক রহমান সাহেবের কাছে পৌঁছতে হলে এই ধরনের মোর্শেদ লাগবে। এই যে একটা অবস্থা চলছে তারেক ম্যানিয়া, এটা কতদিন চলে, কিভাবে চলে এবং এটা শেষ পরিণতি কি হয়? একমাত্র আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।